কাঁচামরিচ আর টমেটো দিয়ে মসুর ডালের চচ্চড়ি, কাঁচামরিচ সিদ্ধ করে বেগুন ভর্তা। খাইছেন কখনো? সুরমা মাছ, শুটকি না কিন্তু, শুধুমাত্র সুরমা মাছটা টেলে এইভাবে ভর্তা বানানো, ওফ কি যে মজা! আর আছে ডিম ভাজি, সম্পূর্ণ বাঙালি খাবার। প্লেট সাজাই নিলাম, দেখেন, সিদ্ধ মরিচ দিয়ে বেগুন ভর্তা, ডিম ভাজি, সুরমা মাছের ভর্তা আর ডাল চচ্চড়ি, মসুর ডাল চচ্চড়ি টমেটো দিয়ে। এবার খাবো আর আপনারা দেখবেন। বাঙালি খাবার আমার খুবই ভালো লাগে, রেস্টুরেন্টে যত খাই না কেন। আর এগুলো সব আমার বোন করছে, তো আজকে কবজি ডুবাই খাবো। বেগুন ভর্তা কিন্তু সবসময় পোড়া খাই, কিন্তু আজকে সিদ্ধ মরিচ দিয়ে, অফ সেই টেস্টি সেই। একটু ডাল নিয়ে দেখা যাক। ডালটা টমেটো দিয়ে চচ্চড়ি করছে, কাঁচামরিচ দিয়ে একদম মানে পুরো জমে যাবে। আচ্ছা বলেন তো, কতদিন আগে খাইছেন এরকম? সেই মজা, ডালটাও সেই মজা, অস্থির। আর সুরমা মাছ তো সহজে খাই না আমি, কিন্তু এইভাবে ভর্তা করছে, ভাবছিলাম কি না কি লাগে, কিন্তু এটাও যে কি মজা খাওয়ার পরেই বুঝতে পারলাম। সুরমা মাছের ভর্তাটাও আপনারা খাইতে পারবেন। রেসিপিটা আমার বোনের কাছ থেকে নিয়ে আমি আপনাদের এক সময় জানাই দিব। আর আমার বোন সব ভর্তা একসাথে এভাবে মাখিয়ে এনেছে, দেখেন, সবগুলো ভর্তা একসাথে মাখা। এটাও কিন্তু আলাদাভাবে একটা সেই মজা। ছোটোবেলায় এরকম ভর্তা মাখা ভাত খাইতাম আম্মুর হাত থেকে।